বাজারে গিয়ে সুন্দর দেখে বড় একটা রুই বা পাঙাশ কিনে আনলেন, আয়োজন করে রান্নাও করলেন, কিন্তু মুখে দিতেই কেমন জানি একটা গন্ধ, সাথেও ঠিক মন ভরে না। চাষের মাছ কিনে এই তিক্ত অভিজ্ঞতা আমাদের সবারই হয়েছে। নদীর মাছে যেখানে সুবাস ও স্বাদ উপচে পড়ে, সেখানে চাষের মাছে কেন এই স্যাঁতসেঁতে গন্ধ হয়? কিভাবে মাছ চাষ করলে মাছ হবে একেবারে খাঁটি ও সুস্বাদু? পুকুরে মাছ চাষের জন্য মাছের ঘনত্ব, খাদ্য সরবরাহের পরিমাণ এবং পানি বদল করা সহ বেশ কিছু নিয়ম রয়েছে। মাছ চাষিরা যা ঠিকভাবে মানেন না বলে এমন গন্ধ হয়। যেসব ব্যাকটেরিয়ার কারণে চাষ করা মাছে গন্ধ তৈরি হয়, সেগুলো বৃদ্ধির তিনটি প্রধান কারণ চিহ্নিত করেছেন গবেষকরা। ১. পুকুর বা বদ্ধ জলাশয়ে বাড়তি খাবার দেওয়া। ২. পুকুরের আকারের তুলনায় মাছের পরিমাণ বা ঘনত্ব বেশি হওয়া। এবং ৩. পানি পরিবর্তন না করা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল হক বলছেন, বাংলাদেশের গ্রামে অসংখ্য পুকুর আছে। অনেক জায়গায় পানি বের করে পুরনো পানি পরিবর্তন করার সুযোগ আছে, অনেক জায়গায় নেই। অনেকেই খরচের কারণেও পানি পরিবর্তনের পদক্ষেপ নেন না। গবেষকরা বলছেন, খরচ বাঁচাতে যখন অনেকে পানি বদলান না, তখন বছরের পর বছর পুকুরের তলায় কাদা বর্জ্য জমে গন্ধের কারখানা তৈরি হয়। অনেক মৎস্যচাষী প্রয়োজনের তুলনায় বেশি খাবার ব্যবহার করে থাকেন, কিন্তু মাছ সব খেতে পারে না। বাকি খাবার পুকুরের তলায় গিয়ে পচে যায়, যার সাথে যোগ হয় মাছের মলমূত্র। এসব পচনশীল জৈব পদার্থই ব্যাকটেরিয়ার আদর্শ খাবার। বদ্ধ পানি দীর্ঘদিন পরিষ্কার না করায় ব্যাকটেরিয়া, মিক্সোব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া তৈরি হয়। এই ব্যাকটেরিয়াগুলো থেকে দুই ধরনের কম্পাউন্ড, জিওজমিন এবং 2 মিথাইল আইসোবোর্নিওল নামে জৈব যৌগ নিঃসৃত হয়। গবেষকরা বলছেন, এই দুটি জৈব যৌগ মাছের শরীরে চর্বি ও চামড়ার নিচের লাল মাংসে গিয়ে জমা হয়, ফলে বারবার ধুলে বা রান্না করলেও গন্ধ পুরোপুরি যায় না। গবেষকরা আরও বলছেন, নিয়মিত পুকুরের তলদেশ পরিষ্কার না করলে সেখানে ক্রমেই ভারী ধাতু ও আবর্জনা জমে। এজন্য অন্তত 3 বছর পর পর পুকুরের তলদেশ পরিষ্কার করা উচিত। নিয়মিত চুন ও জিওলাইট ব্যবহার করলে পুকুরের তলার পরিবেশ ভালো থাকে। 2023 সালে মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 2 গবেষক নাটোরের একটি বাণিজ্যিক খামারে রুই, মৃগেল, সিলভার কার্প সহ কয়েক প্রজাতির মাছের উপর এ নিয়ে একটি পরীক্ষা চালিয়েছিলেন। ওই গবেষণায় মৃগেল মাছে ক্রোমিয়ামের মাত্রা নিরাপদ সীমার চেয়ে প্রায় 4 গুণ বেশি পাওয়া যায়। এই পরিস্থিতিকে বিজ্ঞানের ভাষায় অ্যাকুয়াকালচার ভায়োলেন্স বলেন মৎস্য বিজ্ঞানীরা। তবে বাংলাদেশে আমরা কাঁচা বা আধা সিদ্ধ মাছ খাই না। মাছ ভালোভাবে রান্না করা হয়, তাই স্বাস্থ্য ঝুঁকি কম। কিন্তু মাছ খাওয়ার সময় যে তৃপ্তি, সেটা অনেকাংশেই কমে যায় অতিরিক্ত গন্ধের কারণে। আসলে মাটি এবং পানির গুণাগুণের উপরই মূলত মাছের স্বাদ ও গন্ধ নির্ভর করে। এ কারণে বহমান নদীর মাছ হয় সুস্বাদু ও গন্ধহীন। সম্প্রতি চাষ করা মাছে গন্ধ দূর করার জন্য বটম ক্লিন অ্যাকুয়াকালচার সিস্টেম নামে একটি নতুন মাছ চাষ পদ্ধতির কথা বলছেন মৎস্য বিজ্ঞানীরা। এই পদ্ধতিতে পুকুরের পরিবর্তে পৃথক পানির ট্যাঙ্কে স্বয়ংক্রিয় বর্জ্য অপসারণ, পানি শোধন এবং পুনর্ব্যবহার এবং 24 ঘন্টা অক্সিজেন সরবরাহের ব্যবহারের কথা বলা হয়েছে। এখানে মাছের মল, না খাওয়া খাবার কিংবা পচা জৈব পদার্থ সবকিছুই পানির স্রোতে গড়িয়ে মাছের পাইপ দিয়ে বের হয়ে যায়, ফলে ব্যাকটেরিয়া তৈরির সুযোগ থাকে না। সাথে এয়ার ব্লোয়ারের মাধ্যমে ট্যাঙ্কে সবসময় অক্সিজেন দেওয়া হয়। মাছ স্ট্রেস বা চাপ মুক্ত থাকে এবং দ্রুত বাড়ে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলছেন, এই পদ্ধতিতে ওষুধ ব্যবহার ছাড়াই মাছ দ্রুত বৃদ্ধির পাশাপাশি মাছের গন্ধ, স্বাদ এবং মানও ভালো রাখা সম্ভব। এছাড়া খরচ কমের পাশাপাশি পরিচালন পদ্ধতিও বেশ সহজ। ইতিমধ্যে এই পদ্ধতিতে ট্যাংরা, গুলশা, পাবদা ও শিং মাছ চাষ করে সফলতা পাওয়া গেছে বলে জানান তিনি। এভাবে শহরে ঘরোয়া পর্যায়ে বাসার ছাদে বা শেডের ভেতরও নিয়ন্ত্রিত পরিবেশে গন্ধহীন মাছ উৎপাদনের সম্ভাবনা দেখছেন গবেষকরা।